সোনার চুড়ি এনে তো পরে রাখ দিবা। সোনার চুড়ি বললে ব্যথা পাইতো না? না, ওটা সোনার চুড়ি, এই কারণে গায়ে লাগবে না। আরে বাপ রে, পরশ দিব পরশ। তুমি যদি দাও তাহলে আমি আর এটা তো সিটি গোল্ডের, সোনারটা দাও। কি হলো, তুমি অবেলায় চুরি পরো কে বারান্দায় বয়ে বয়ে? চুরি পরতেছি মাইনসে তো আপনারা কমেন্ট একেবারে যা তা কইয়া একেবারে ফালাই লাইতেছে। মাইয়া মানুষ, বিবাহিত মানুষ চুরি ছাড়া রাহে থাকি কেন? জামাই কিছু কয় না, একবার সলজির লাগেছে চুরি পরি না দেখা। খারাপ কিছু কইছে? খারাপ কিছু কয় নাই, কিন্তু আমি লিগে যে এই কাপড় চোপড় যে ধুই, এই ধুইতে গেলে চুরি পরে লোকে হাতে ব্যথা পায়। এত কাপড় চোপড় প্রতিদিন ধোয়া লাগে, এর লেগে চুরিটি খুলে রাখছিলাম। আর মানুষ কি কাপড় চোপড় দাও না তো চুরি আর করে? মানুষের সাথে আমার স্বাদ নাই, আমার স্বাদ আমার সাথে। আমি ওই লেগে চুরি পরা আমার একটা অভ্যাস নাই। আমি চুরি পরে অনেক কাজ করতে পারি না, যার জন্য আমি চুরিটা খুলে রাখি। কিন্তু কিছু কিছু মানুষ এমন ভাবে কমেন্ট করে মনে হইতেছে চুরির লগে জানি জামাইয়ের কি বন্ধন আটকে রইছে, কি সুতা বাইন্ধা রইছে। সব এলে গিয়া চুরি পরতে হইব না? কেন চুরি করতে হইব? কোন জায়গায় তো উল্লেখ নাই যে চুরি না আমার মা করলে। খালা চাচিরা পরছে, তোমরাও পরবা। তোমার মা খালা চাচিরা পড়ছে, আমার মা খালা চাচিরা পড়ছে, তাই বললে যে আমার 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 জেনারেশন সবার পড়তে তো এরকম তো কোনো লিখিত কোনো জায়গায় নাই, তাই না? তো ভাত খাও গেলে প্রতিদিন আমার মা খালারা তো ভাত খাইছে, তুমি ভাত খাও কে? এখানে তোমার হইলো গিয়ে ইয়া করতে হইব, বুঝতে হইব যে অভ্যস্ত জিনিসটা একটা মানে অভ্যাস করো, তুমি তো জিনিসটা অভ্যাস করতে হইব না। তুমি তো আগে বিয়ে করো নাই, করছো? এখন কথা হইলো ওইটা না, কথা হইলো গিয়ে যে এত কাপড় চোপড় ধুইতে গেলে যখন আমি কাচতে যাই তখন এটার লগে হাতে ব্যথা পাই। যখন রাত্রে ঘুমাই, রাত্রে ঘুমাইতে গেলে হইলো গিয়া মাথায় নিচে পড়লে এনে আমার দাগ হয়ে থাকে, হাতটা ব্যথা করে, যার জন্য আমি চুরি করি না। বেটারা কমেন্ট করে না যে হইলো গিয়া আপনার হাতে চুরি কই, সব কমেন্ট করে হইলো গিয়া মহিলারা। আমার প্রশ্ন এটাই, আপনাকে কোথাও কোনো উল্লিখিত নিয়ম আছে যে চুরি না করলে যে এটা হয়ে যায়, ওইটা হয়ে যায়, জামাই হয়ে যায়? হাদিসের কোন আইনের কোন কোথাও উল্লেখ নাই। এটা আপনার আলাদা সৌন্দর্য, কিন্তু হাতে চুরি পইরা না পুরে পইরা জামাইরে পানি দিলে জামাইরে এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে গা, এই ধরনের কুসংস্কার থেকে বের হয়েছেন, ঠিক আছে? সবাই তার এই কথা কয় না, কিছু কিছু জনে না কইছে। কিছু কিছু জনই তো কইছে, কি মহিলা মানুষই তো কইছে, দুই কোনো বেটা একজনে মানুষ তো কইছে কয় যে নাই। চুরি না করলে স্বামীর অমঙ্গল হয়, এই হয় সে এটা হয়। লেগে ফালতাবাজি আর কথা, বাকি সবাই কইছে যে দেখতে সুন্দর লাগে না। ফালতাবাজি কথা, এটা আপনি কইতেই পারেন। চুরি আমার দেখাই আমার দেখাই সুন্দরের কথা সৌন্দর্য, কইতে পারে না? চুরি আমার সৌন্দর্য। আবার আমার হইলো কি একটা হইলো কি শরীরের সাথে একটা ইজি ব্যাপার, এটা পরে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো। যেহেতু এটা পরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেহেতু আমি পরি না। আমার বিয়ের আজকে 6 বছর হয়ে গেছে প্রায়। তো আমি 6 বছর ধরে তো একবারও চুরি করি না। এর জন্য তো আমার কেউ কোনো ধরনের চাপও বলে নাই বা কোনো কথাও শোনায় নাই। কিন্তু আপনারা কমেন্টসে যা শুরু করছেন, আল্লাহ মাফ করুক, জীবনে ভিডিও বানায় যে কত কিছুর সম্মুখীন হইছি। তো তুমি দর্শকের ভিডিও বানাও, দর্শকের কথা তোমার মানতে হইব না? এরই তো কইতাছি, একেবারে যা কথা শুনছি আর এটাই চুরি টুরি অনেক। খুলবা না, চুরি করে রাখবো অল টাইম। ঠিক আছে? এখন পড়লাম, যদি আবার আমার একটু ব্যথাটা পাই আমি আবার খুলে রাখবো, কিচ্ছু করার নাই, কিন্তু চেষ্টা করবো অভ্যাস করার। সবাই যেমনে পরে হ্যাঁ করতে পরামর্শ দাও, সবাই কেমনে পিন্দা রাখে। হেরা মনে হয় এই হাতে না পড়ে লিগে হেনে পড়ে থাকে, যে আমি হ্যাঁ থেকে পরামর্শ লও তুমি, হেরা হ্যাঁ রাতে ব্যথা পায় না, কে পরামর্শ লও। হেরা অভ্যাস হয়ে গেছে, এখন ব্যথা লাগে না, আমার তোমার ব্যথা অভ্যাস লাগে। করতে হইব না? এটা কি খারাপ জিনিস? তোমার চুরি না পড়লে কি হইছে? এটা কি খারাপ জিনিস? তুমি আমার লাগে আমার শুরু করছো কে? বেডি পরবা তুমি, আমি কিনা দিছি তুমি পরবা, এটা কিনা আনছি না। সোনার চুরি এনে তো পড়ে রাখ দিবা। সোনার চুরি বললে ব্যথা পাইতো না? না, ওটা সোনার চুরি, এই কারণে গায়ে লাগবে না। আরে বাপ রে, পরশ দিব পরশ। তুমি যদি দাও তাহলে আমি আর এটা তো সিটি গোল্ডের, সোনারটা দাও। সোনার চুরি দিলে প্রতিদিন কিনতে রাখবা? প্রতিদিন আমি হাতেরটাই খুলবো না, আমার হাত কাটতে নিলে আমি খুলবো না। তুই পরিবার বাটপারের বাটপার। ওটা তো আর দিবা না।